প্রশ্ন হচ্ছে যে রোজা রেখে ভেঙে ফেললে কি ধরনের শাস্তি হতে পারে? রোজা রেখে অনেকে ভেঙে ফেলে না? কথা বলেন, ফেলে কি ফেলে না? রোজা রেখে ভেঙে ফেলে, মাঝপথে ভেঙে ফেলে, বিকেলের দিকে ভেঙে ফেলে, 11টা 12টার দিকে ভেঙে ফেলে। শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রোজা রেখে ভেঙে ফেলে, সিয়াসাত তার গ্রন্থের মধ্যে এসেছে যে রোজা রেখে যারা ভেঙে ফেলে, আল্লাহ নবী একবার ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যেই, কারণ নবীদের স্বপ্নটা ছিল ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আপনার আমার মতো বাজে স্বপ্ন না, নবীরা স্বপ্নে যা দেখতেন সেটা ছিল ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে সত্য এটা। দুইজন ফেরেশতা এসে দুইজন হাত ধরলেন, ধরে একটা জঙ্গলে নিয়ে গেলেন, বনে নিয়ে গেলেন, একটা বাগানে নিয়ে গেলেন। একটা বাগানে নিয়ে যাওয়ার পর বিশাল একটা পাহাড়, উঁচু পর্বত। ওই দুইজন ফেরেশতা বলছে, হে আল্লাহ রসুল, আপনি উঠুন এই পাহাড়ের চূড়ায়। আল্লাহ নবী বললেন, আমি কিভাবে উঠবো এত বড় পাহাড়ের চূড়ায়? আমি উঠতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বললেন, আমরা আপনাকে সহযোগিতা করব। দুইজন ফেরেশতা দুই হাত ধরে আল্লাহ নবীকে পাহাড়ের চূড়ায় উঠালেন। এরপরে আল্লাহ নবীকে হাঁটতে হাঁটতে নিয়ে গেলেন এমন এক জায়গায়, যেখানে গিয়ে দেখতে পেলেন যে মানুষদেরকে উল্টো করে ঝুলিয়ে তাদের মুখমণ্ডল মারতে মারতে আঘাত করতে করতে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে। হাঁটুর সাথে উল্টো করে ঝুলিয়ে তাদের মুখমণ্ডল ক্ষতবিক্ষত রক্তাক্ত করে ফেলা হয়েছে। গোটা শরীরে তাদেরকে প্রহার করা হচ্ছে। তারা বিকট কুকুরের মতো আওয়াজ করছে, শুকুরের মতো আওয়াজ করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা রোজা রেখে ভেঙে ফেলতো। আর এক বর্ণনা এসেছে, যারা সেহরির ইফতার করার সময় হওয়ার আগেই যারা ইফতার করে রোজা ভেঙে ফেলতো। তাহলে রোজা রাখতো কিন্তু নির্ধারিত সময়, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগেই ইফতার করে ফেলতো। তাদের এই শাস্তি। সামান্য রোজা সারাদিন রেখেছে, সূর্য ডোবার আগ মুহূর্তে রোজা ভেঙে ফেলেছে, তাদের যদি এই শাস্তি হয়, তাহলে যারা দুপুরের আগে রোজা ভেঙে ফেলে, দুপুরের পরে রোজা ভেঙে ফেলে, বা রোজা রেখে ভেঙে ফেলে, তাদের কি শাস্তি হবে? উল্টো করে হাঁটুর সাথে ঝুলিয়ে তাদেরকে পিটানো হবে, তাদের ক্ষত বিক্ষত করে দেওয়া হবে তাদের শরীর। এই জন্য রোজা রেখে কখনোই আমরা ভঙ্গ করব না। আর রোজা রাখবো না এই ধরনের মন মানসিকতা আছে নাকি? যে কোনো মূল্যে রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা রোজা রাখতে পারবেন না, একেবারে খুনখুনে বুড়ো হয়ে গেছেন, রোজা পরবর্তীতে সুস্থ হয়ে রাখার কোনো সম্ভাবনাও নাই, তারা ফিদিয়া প্রদান করবেন, একজন মিসকিনকে খাবার প্রদান করবেন। আর যদি সুস্থ সবল মানুষ হন, কোনো কারণেই আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে রোজা পরবর্তী সময়ে কাজা আদায় করে দিবেন। সেই মুহূর্তটাতে আপনি যদি রোজা নাও রাখেন, তারপরেও জায়েজ আছে। সফর যদি করেন, মুসাফির ব্যক্তি সফর অবস্থায় রোজা ভাঙতে পারবে, এটাও তার জন্য জায়েজ। অসুস্থ ব্যক্তি রোজা ভাঙতে পারবে, এটাও তার জন্য জায়েজ আছে। পরবর্তীতে কাজা আদায় করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোজা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল বেশি বেশি পরিমাণে করতেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজগুলি করতেন। এক নম্বরে ফরজের প্রতি যত্নবান হবেন। রোজা রেখে কিসের প্রতি যত্নবান হবেন? ফরজের প্রতি। ফরজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, ফরজ রসুলের থেকে ছুটে যাবে, এটা কি মানা যায়? ফরজ তো উনি আদায়ে যত্নবান থাকতেনই, কিন্তু বেশি বেশি পরিমাণে নফল সালাত আদায় করতেন, নফল দান সাদাকা এগুলি বেশি পরিমাণে বাড়িয়ে দিতেন, বেশি পরিমাণে দান করতেন বলে হাদিসে এসেছে। বেশি পরিমাণে তেলাওয়াত করতেন, বেশি পরিমাণে সালাত আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ। আমরা চেষ্টা করব একটু আগে ভাগে ওঠার জন্য, সেহরিতে উঠে 2-4 রাকাত 8 রাকাত আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে চেষ্টা করব, একদিনও যেন ছুটে না যায়। এই ব্যাপারে যত্নবান হব তাহাজ্জুদের ব্যাপারে। কারণ ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম, আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদ হচ্ছে তোমার পূর্ববর্তী সকল নেককার মানুষের অভ্যাস। যারা তাহাজ্জুদ পড়ে এরা আল্লাহওয়ালা ব্যক্তি, এরা নেককার ব্যক্তি, এরা পরহেজগার ব্যক্তি। এদের
আল্লাহওয়ালার সার্টিফিকেট আল্লাহ রসুল দিয়েছেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ রমজান মাসে বেশি পরিমাণে আদায় করতে চেষ্টা করব। নফল দান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে মিসওয়াক করতেন, রমজানের বাইরেও মিসওয়াক করতেন, রমজানে কি করতেন, বেশি বেশি মিসওয়াক করতেন, আর দোয়া বেশি বেশি পরিমাণে করতেন, কারণ রমজানের প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের মুহূর্ত। এই জন্য আমাদেরকে দোয়ার পরিধি বাড়াতে হবে। কি কি চাইবেন আল্লাহর কাছে এখন থেকে প্ল্যান পরিকল্পনা শুরু করুন। সারা বছর চাইবেন, সব সময় চাইবেন, কিন্তু রমজান মাসে আরও বেশি বেশি চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি দান করতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি নফল সালাত আদায় করতেন। মনে থাকবে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রোজা রেখে 4-5 বার খতম করা উত্তম নাকি একবার অর্থসহ পড়া উত্তম? রোজা রেখে অবশ্যই 4-5 বার কানা হাফেজের মতো খতম করার চাইতে একবার অর্থসহ কোরআন বুঝে পড়া আল্লাহর কাছে অনেক 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 উত্তম। কানা হাফেজ তোতা পাখি কি বলে নিজেও বোঝে না, কিন্তু কোরআন না বুঝে পড়ার জিনিস নয়। তবে না বুঝে পড়লেও সওয়াব হবে, সওয়াব হবে না তা আমি বলছি না, সওয়াব হবে। প্রতিটা অক্ষরের বিনিময়ে 10-10 করে নেকি দিবেন আল্লাহ তাআলা। কিন্তু অর্থ সহ বুঝে পড়া এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কিছুই হতে পারে না। কারণ কি বললেন আল্লাহ তাআলা কোরআনে, আপনি জানলেনই না সারা জীবনে, তাহলে ওই কোরআন পড়ার প্রকৃতপক্ষে হক আদায় হবে না। এই জন্য কোরআন 4-5 খতম প্রতিযোগিতা হয় রমজানের শেষে, কে কয় খতম দিল। চায়ের দোকানে বসে লেকচার ঝাড়ে গল্প, আমি 4 খতম, বউ 5.5 খতম, বেটা 10.5 খতম, বেটি 15.5 খতম, আর আমি তো আগেই খতম। এভাবে প্রতিযোগিতা করে, খালি খতমের প্রতিযোগিতা, কিন্তু সারা জীবনে একবার বুঝে পড়েনি, পড়ার চেষ্টাও করে না। কোনো অর্থ নাই, কোনো মূল্য নাই, কোরআনের হক আদায় হয়নি। এই জন্য টানা 4-5 খতম দেওয়ার চাইতে একবার অর্থসহ তাফসীর সহ বুঝে পড়েন, এটা বেশি উত্তম। এটা কি বেশি উত্তম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।